মোহরমের 10 তারিখে হায়রে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। বলেন মোহরমের 10 তারিখে, হায়রে মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হায়রে হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন রইল গো বন্দি এ জিদারু জেলখানায়। যাওরি দুন্দুল কইও রে খবর, যাওরি দুন্দুল কইও রে খবর। মাঝে নমর কান্দে না, হায়রে মাঝে নমর কান্দে না। মনের দুঃখ রইল গো মনে, মার তো দেখা পাইলাম না। মাওরারি জিহিও গোরারি, বলেন মাওরারি জিহিও গোরারি। রারি বিবি সকিনা, হায়রে রারি বিবি সকিনা। এক ঘুরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল। তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। বলেন মোহরমের 10 তারিখে হায়রে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো পড়িতে সেই ঘটনা। মারহাবা বলেন। এত সুন্দর নবীজির কলিজার টুকরা আপনার আমার জান্নাতি লিডার, আল্লাহর হাবিবের আহলে বাইত, নবীর পরিবারের অন্যতম সদস্য। একদিকে আমি আবারও বলেছি তিনি ছিলেন একজন মুহাদ্দিস, তিনি ছিলেন একজন দানবীর, আহলে বাইতের অন্যতম সদস্য। ওনার গুণের কোনো শেষ ছিল না। কিন্তু কেন রে এই হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে কেন ওনার সঙ্গীদেরকে নিয়ে নির্মমভাবে শহীদ হইতে হইল? কেন তিনি শাহাদাত বরণ করলেন? এই জায়গাটা আপনাকে আমাকে আপনার আমার পরবর্তী প্রজন্মকে জানানো দরকার। কারণ না হয় তারা এই ইতিহাস ভুলে যাবে। ইতিহাস যখন ভুলে যাবে, বন্ধু সত্যিকারের ইসলামের যে সৌন্দর্য আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। এই হুসাইন কেন শাহাদাত বরণ করলো? কেনই বা তিনি যুদ্ধে জড়ালো? কেনই বা ইয়াজিদ বাহিনীর সাথে? ইমাম হুসাইন ছিল মাত্র 72 জন ওনার কাফেলায় সদস্য। ইয়াজিদ বাহিনী ছিল 22,000। ইয়াজিদ কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, ইনি মুনাফিক মার্কা মুসলমান ছিল। কিন্তু তিনি ওই নবীর পরিবারের সাথে দুশমনি করতে করতে, তাদের ইজ্জতে আঘাত করতে করতে সে কুফরি করে কাফের হয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এবার আমি আপনাদেরকে মূল জায়গাটাতে আসি। এই মূল জায়গাটা বোঝানোর জন্য একটু এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি। আমি আপনাদেরকে বলে দেই, ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস। বলে হুজুর কেমন? ইয়াজিদ যার উপদেশে কাজগুলো করতেন, ওই ইয়াজিদ ছিলেন, ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। কে? এখন ইহুদি আছে কোথায়? ইসরায়েলে না? ইসরায়েলের ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমানকে চাইলে শেষ করে দিতে পারতো। চাইলে যদি পারতো শেষ করে দিত, কিন্তু পারতেছে না। বন্ধু, আশেপাশের মুনাফিক গুলো ইসরায়েলের সঙ্গে
আমি আজকে আপনাদেরকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এই কাফের ছিল ইয়াজিদের উপদেষ্টা, যার নাম ছিল শারজুন বিন মানসুর রোমি। বন্ধু, এই যে ইয়াজিদের উপদেষ্টা, এই উপদেষ্টার এই কুমন্ত্রণা ইয়াজিদ তার বাহিনী নিয়ে নষ্ট কাজগুলো করেছেন, অর্ডার দিয়েছেন, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল, তিনি ছিলেন একজন বানর নাচনেওয়ালা। তিনি বানর নাচাইতো, দিনের বেলা তিনি বানর নাচাতো, ম্যাক্সিমাম সময় তিনি মদ পান করত, রাতে হলে নর্তকীদেরকে দিয়ে বন্ধু নাচের আসর করত, নোংরা কাজের আয়োজন করত। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় ছিল, আপনারা আমার দিকে তাকান, ইয়াজিদ ক্ষমতায় এসেছে 60 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেছে 60 হিজরিতে রজব মাসের 1 তারিখ, তার মানে মেরাজের চাঁদের 1 তারিখ। আর কারবালা হয়েছে 61 হিজরিতে মুহররমের 10 তারিখ। খেয়াল করেন কতটুকু ডিস্টেন্স। ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে বসলো, কারণ তার কাছে ছিল কোরআন হাদিস বিরোধী কাজকর্ম, ইসলাম বিদ্বেষী কাজকর্ম, নবী এবং নবীর পরিবারের বিদ্বেষী কাজকর্ম। সে কিন্তু নোংরা কাজে লিপ্ত ছিল। তার ক্ষমতার প্রভাব যে পৃথিবীতে ফেলতে চেয়েছিল, তিনি ক্ষমতায় বসার পরেই বন্ধু তিনি অর্ডার করে দিলেন, যদি ইয়াজিদের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, ইয়াজিদের হাতে যদি কেউ বায়াত গ্রহণ না করে, তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। ঠিক তেমনি বন্ধু, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, তখন সর্বপ্রথম মদিনার গভর্নরকে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে, চিঠির ভাষাটা ছিল এমন যে ওয়ালিদ বিন উতবা এবং মারওয়ান ইবনে হাকাম সাবেক এবং রানিং দুইজন ছিলেন, দুজনের কাছে বন্ধু পত্র এসে পৌঁছে গেল যে ইমাম হুসাইনকে তোমরা বায়াতের জন্য চাপ সৃষ্টি করো, যদি সে বায়াত হইতে রাজি না হয়ে তাকে হত্যা করে ফেলো। এবার বিক্রি করলেন মারওয়ান ইবনে হাকাম এবং ওয়ালিদ বিন উতবা ডাকলেন, ডাকার পরে একত্রিত হলেন, কথোপকথন হলো। কথাবার্তা শেষ করার পরে ইমাম হুসাইনকে ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য তাকে চাপ সৃষ্টি করা হলো। কিন্তু ইমাম হুসাইন বললেন, আমি চুপি চুপি কোনো কিছু করব না, হওয়া বা না হওয়া দুটোই হবে, জনসম্মুখে লুকালয়ে আমি নীরবে কিছু করব না। এই কথা বলে যখন বের হয়ে যাইতেছিলেন, তখন মারওয়ান ইবনে হাকাম ডাক দিয়ে বললেন ওয়ালিদ বিন উতবাকে, তখন ওয়ালিদ বিন উতবাকে একটা ডাক দিয়ে বললেন, তুমি যদি আজকে হুসাইনকে এখান থেকে ছেড়ে দাও, তাহলে হুসাইন বড় যুদ্ধ বাঁধিয়ে দিবে, এখান থেকে তুমি তাকে যাইতে দিও না। এবার চিন্তা করে ইয়াজিদ কতটা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার ওয়ালিদ বিন উতবা বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবী যদি আমাকে নিয়ামত হিসেবে দেওয়া হয়, আর আরেক হাতে যদি ইমাম হুসাইনকে হত্যার জন্য তলোয়ার দেওয়া হয়, আমি গোটা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি নবীর কলিজার টুকরাকে হত্যা করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি করলেন? এখান থেকে বের হয়ে গেল। কিন্তু ইয়াজিদ এবং তার বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করবে বন্ধু, ইমাম হুসাইনকে শহীদ করার জন্য পাগল পারা হয়ে গেল। এবার এই দিক দিয়ে বন্ধু ইমাম ইয়াজিদ কিন্তু বায়াত করাচ্ছে, ইয়াজিদের দলবল কিন্তু কাজ করতেছে। আর ওই দিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে 150 চিঠি আসছে। কত? কম পক্ষে 150টা চিঠি আসছে যে আপনি কুফায় চলে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এবার ইমাম হুসাইন যখন এই চিঠি পাইলেন, তিনি বন্ধু কুফায় রওনা হওয়ার আগে উনি ওনার পক্ষ থেকে মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায় ইমাম হুসাইনের পক্ষে বায়াত করার জন্য, অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। মুসলিম বিন আকিল চলে গেলেন। 1-2 দিনের মধ্যে 18,000 মানুষকে ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত করিয়ে ফেলেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু ইয়াজিদ বাহিনী জেনে ফেললো, ইবনে জিয়াদ জানতে পারলো যে ইমাম হুসাইনের পক্ষে যেভাবে বায়াত নেওয়া শুরু হয়ে গেছে, সত্যের দিকে মানুষ যেভাবে আকৃষ্ট হচ্ছে, আমাদের পাওয়ার তো লেস হয়ে যাচ্ছে। এবার কি করলেন? মুসলিম বিন আকিলকে অর্থ বন্ধু ডোনেশন দিলেন। কি দিলেন? অর্থ দিলেন। এই অর্থের বিনিময়ে তোমরা মুসলিম বিন আকিলকে খুঁজে বের করো। মুসলিম বিন আকিলকে খুঁজে বের করলো, খুঁজে বের করে ফেললো বন্ধু। এরই মধ্যে এই খুঁজে বের করার মধ্য দিয়ে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, অবস্থা আমাদের অনুকূলে আছে, আপনি চলে আসেন। ইমাম হুসাইন এই চিঠি পেয়ে তিনি চলে আসলেন। এই আসার মধ্যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়ে গেল। এই হত্যা করার পরে ইমাম হুসাইন কুফার কাছাকাছি চলে আসলো। কুফার কাছাকাছি যখন চলে আসলো,
কুফার কাছাকাছি আসার পরে ইমাম হুসাইনের কাছে খবর চলে গেল, হে আলী মুকাম, আপনি যাওয়ার দরকার নেই, মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী শহীদ করে ফেলেছে, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি গেলে আপনাকে শাহাদাত করে ফেলবে। কিন্তু ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, না না না, আমি সত্যের পক্ষে থেকে লড়াই করে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিয়ে দিব, এইটাই হবে আমার নানার উম্মতের জন্য বড় শিক্ষা। তারা এই কারবালা থেকে শিক্ষা নেবে, অন্যায়ের সাথে আপোষ নয়, যুদ্ধ করে প্রয়োজনে শহীদ হব, তারপরেও মিথ্যার কাছে মাথা নত করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? অনেক লম্বা ঘটনা, কারবালার ইতিহাস বড় নির্মম। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে ফুরাত নদীর পানিও কিন্তু ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের জন্য বরাদ্দ দেওয়া বন্ধ করে দিয়েছে। ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেল। এই দিক দিয়ে বন্ধু তারা সহ যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে চলে আসলো। যুদ্ধ শুরু হয়ে যাবে। তারপর বক্ষণে কি হলো? ইয়াজিদের পক্ষ থেকে যে সবচেয়ে বড় বীর সেনা ছিলেন, তার নাম ছিল হুর। হুর যখন কুফা পর্যন্ত ইমাম হুসাইনকে নিয়ে আসলেন, এবার আসার পরে দেখতে পাইলেন সত্যি সত্যি তারা নবীর কলিজার টুকরাকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। এবার মুই হুর তিনি বললেন, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি। ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, আমি যদি এই মুহূর্তে তওবা করি, আল্লাহ তওবা কবুল করবে কিনা আমি আপনাদের কি বুঝাই, একটুখানি গভীরভাবে চিন্তা করে দেখেন। ওই যে হুর শহীদ করার জন্য, হত্যা করার জন্য কুফা পর্যন্ত নিয়ে এসেছে, কিন্তু ইমাম হুসাইনের শহীদের পূর্বে তার মনের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম জন্ম হয়েছে। প্রেম যখন জন্ম হলো, হুসাইনকে ডাক দিয়ে বলল, আমি যদি এই মুহূর্তে তওবা করি, তওবা কবুল হবে কিনা। এই কথা বলার পরে ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, তুমি সত্যি যদি মোহাব্বত করে তওবা করো, আমার আল্লাহ তওবা কবুল করে নিবে। অথচ একবারে শাহাদাতের দ্বার প্রান্তে চলে এসেছেন। এবার হুর যখন এই কথা বললেন, ইমাম হুসাইন তাকে আশ্বস্ত করলেন। আশ্বস্ত করার পরে হুরকে ডাক দিয়ে বললেন, তুমি নিচে নেমে আসো। এবার হুর ডাক দিয়ে বললেন, না গো না, আমি আপনাকে এই শত্রুর একবারে কবল পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি, আমি আপনার সামনে সুস্থ শরীর নিয়ে আমি আপনার কদমে যাব না, আমার লাশ আপনার কদমে যাবে। কারণ আমি এই হুসাইনি কাফেলা থেকে সর্বপ্রথম আমি আপনার পক্ষ হয়ে সর্বপ্রথম আমি ইয়াজিদ বাহিনীর সাথে লড়ব, যুদ্ধ করব। আমি যুদ্ধ করে শহীদ হয়ে আপনার আমার এই দেহটা আপনার কদমে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, একদিক দিয়ে হুরের বক্তব্য, আরেক দিক দিয়ে ইমাম হুসাইন বুঝতে পারলেন যে আমরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে হবে। কারণ আমার নবীজিকে তিনি স্বপ্ন দেখেছেন, আমার নবীজিকে তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে নবীজিকে প্রশ্ন করলেন, নানা গো, আমার নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার আমার সাথে দেখা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা যায় ইমাম হুসাইন যে শহীদ হবে এটা একবারে কাছাকাছি সময়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে ওনার সমস্ত সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, তোমরা আমার একটা কথা শোনো। আমি অত্যন্ত বিনয়ের সাথে তোমাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা আমার ইয়াজিদের টার্গেট হলাম আমি। ইয়াজিদ আমাকে খতম করতে পারলে তার আশা পূরণ হয়ে যাবে। একটা কাজ করো, তোমরা সবাই সবার আপন আপন গন্তব্যে চলে যাও। না না, ইমাম হুসাইনের কাফেলার সদস্য তারা বললেন, না না না, কাল হাসরের ময়দানে আমার রাসূলকে এই চেহারা দেখাতে পারবো না। কেমন করে গো, প্রাণের নবীকে এই চেহারাটা দেখাবো, এই ঘৃণ্য মুখ কেমন করে নবীকে দেখাবো? আমরা আপনাকে শত্রুর মুখে একা ছেড়ে আমরা যেতে পারবো না, প্রয়োজনে আমরাও আপনার সাথে শহীদ হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে ধীরে হুর শহীদ হয়ে গেল, একজনের পর একজন শহীদ হতে লাগলো। শহীদ হতে 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 একেবারে কারবালার মর্মান্তিক যে অধ্যায় একেবারে নির্মম জায়গায় চলে গেল। বন্ধু, একক যুদ্ধ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে একক যুদ্ধ শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আলী আকবর বের হয়ে আসলেন, বাবা বাবা গো, আমাকে অনুমতি দাও, আমি সত্যের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে চাই, আমি শহীদ হতে চাই। এবার ইমাম হুসাইন হযরতে আলী আকবরকে অনুমতি দিয়ে দিলেন, বাবা যাও, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধ করতে করতে বন্ধু আলী আকবর
কি হয়ে গেল, ক্লান্ত হয়ে পড়লো, কারণ 3 দিন তো পানির সাথে কোনো সম্পর্ক নাই। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, একবার বলেন না নাউজুবিল্লাহ। যেই নবী না আসলে পৃথিবী হতো না, আসমান জমিন হতো না, আপনি আমি হতাম না। ও বন্ধু, সেই নবীর নাতি যিনি জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে, তার জন্য পানি, পুরা নদীর পানি বন্ধ করে রেখেছে। অথচ বেঈমান কাফের অবলা পশু পাখি পর্যন্ত ফুরাত নদীর পানি খায়। 3 দিন পর্যন্ত ক্লান্ত রে, সইতে পারে না, দৌড়ে চলে আসলো। আয়েশা বলে, বাবা বাবা গো, একটুখানি পানি দাও না, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। এবার ইমাম হুসাইন আর সইতে পারে না, ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, তুমিও তো জানো গো, তোমার মতো আমিও তো তৃষ্ণার্ত। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, ও আমার বাবা, আমি যখন পানি তৃষ্ণা লাগতো, আমি প্রায় সময় আমি যখন কোনো কিছু পানি পান করতে চাইতাম, আমি আমার নানার কাছে যখন চলে যেতাম, আমার নানা প্রায় সময় আমাকে নানার পবিত্র জিহ্বা মোবারক বের করে দিত, আমি চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা বাবা গো, আমি আমার এই শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম, তুমি আমার ওই জিহ্বাটা চুষে নাও। এবার ইমাম হুসাইন জিহ্বাটা বের করে দিল বন্ধু, ইচ্ছে মতো আলী আকবর বাবার জিহ্বা মোবারক চষলেন, কিন্তু পানির তৃষ্ণা তো কোনোভাবেই মিটে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার কি করলেন, বাবার জিহ্বাটা চষতে 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 সর্বশেষে এবার কি করলেন, তিনি আবার মাঠে গেলেন, আবার ইয়াজিদ বাহিনীর সাথে সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে যুদ্ধ শুরু করে দিলেন। করতে 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 বন্ধু, হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। ইমাম হুসাইন তখনই বুঝতে পেরেছে, রে কলিজার টুকরা মনে হয় শহীদের দ্বার প্রান্তে। এবার চলে গেলেন কারবালার ময়দানে, যাওয়ার পরে দেখলেন ইয়াজিদ বাহিনীর তীর এসে ইমাম আলী আকবরের বুকের মধ্যে বিদ্ধ হলো। আলী আকবরও ডেকে ডেকে বলছেন, বাবা বাবা গো, আমার তীর তুমি খুলে নাও, আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই। আলী আকবর বন্ধু, ইমাম হুসাইন আলী আকবরের ওই পবিত্র দেহ থেকে তীরটা যখন বের করলো, বের করতে দেরি, রক্তের বন্যা বন্ধু বয়ে গেল। এর মধ্যে ইমাম আলী আকবর শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ইমাম আলী আকবর যখন শাহাদাত বরণ করেছে, তার পূর্বক্ষণেও হযরতে ইমাম হুসাইনের দাড়ি এবং চুল বন্ধু পাকে নাই। যখনই দেখলেন নিজেরই কলিজার টুকরা ওই যে আলী আকবরের শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, তখন তিনি ওই সন্তানের লাশ কাঁধে নিলেন, তাঁবুর দিকে রওনা হলেন। তাঁবুর দিকে যখন রওনা দিল, হযরতে জয়নব ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ওনার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বন্ধু তাঁবুর কাছে হযরতে আলী আকবরের ওই পবিত্র দেহটা রাখলেন। রাখার পরে এবার দ্বিতীয় জনের পালা। এবার হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ছুটে আসলেন, চাচা চাচা গো, আমাকে অনুমতি দেন, আমিও সত্যের প্রতীক হতে চাই, শহীদ হতে চাই। এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনীর সাথে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাত বরণ করার পরে ইমাম হুসাইন জি কি করলেন, বড় ভাইয়ের ছেলে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওই দেহটাকেও কাঁধে করে এনে তাঁবুর কাছে রাখলেন। এই তাঁবুর কাছে রাখতে দেরি, হঠাৎ করে চাইয়া দেখলেন ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে একটা তীর এসে হযরতে আলী আকবরের কে বিদ্ধ করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছোট্ট শিশু আলী আসগরকেও শহীদ করে দিল। একটা একটা করে নবীর বংশ নির্বংশ হয়ে গেল। ও বন্ধু, এবার ইমাম হুসাইনের পালা। এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেল। ও বন্ধু, যুদ্ধের ময়দানে যখন চলে গেল, কিন্তু ইয়াজিদ বাহিনী এককভাবে ইমাম হুসাইনকে আক্রমণ করার সাহস পায় না। কি করবে কি করবে বন্ধু, সম্মিলিতভাবে ওনাকে আক্রমণ করলেন। যুদ্ধ করতে 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 একটা সময় তিনি বুঝতে পারলেন যে জোহরের নামাজের সময় হয়ে গেছে। এবার প্রশ্ন করলেন, এখন কি নামাজের সময়? কয় আমি তো শহীদ হয়ে যাব, আমার জীবনের শেষ সেজদাটুকু আল্লাহর কদমে দিতে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা দেখেন, শহীদ হয়ে যাবে, কিছুক্ষণ পরে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবে চিরদিনের জন্য। আল্লাহর কুদরতে কদমে সেজদা দেওয়া ভুলে নাই। আজকে আমরা ব্যবসার অজুহাতে, বিভিন্ন কাজের অজুহাতে কত নামাজ আমরা
আমরা ছেড়ে দিই, আমরা যদি নামাজ ছেড়ে দিয়ে বলি আমরা হুসাইনি লোক, হুসাইনি হতে পারবো না। ঠিক কিনা বলেন? আমরা 2টা টাকা দিলে সত্যকে মিথ্যা বানাই ফেলি, মিথ্যাকে সত্য বানাই ফেলি। ঠিক কিনা বলেন? যারা সিগারেট খাইতে পছন্দ করে, একটা সিগারেট দিয়ে মিথ্যা সাক্ষী পাওয়া যায়, রংসা দিয়ে সাক্ষী পাওয়া যায়। এই কাজ করলে কখনোই হুসাইনি কাফেলার সদস্য হওয়া যাবে না। ইমাম হুসাইনের যুদ্ধই ছিল সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা? সত্যের জন্য জীবন দিয়ে দিব, তারপর আপোষ করব না। এবার বন্ধু, তিনি নামাজ পড়ার যখন অনুমতি পাইলেন, তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সীমার এসে ওনার বুকের উপর চেপে বসলেন। সীমার বসতে দেরি, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, তোমার বুকের জামাটা খোলো, আমি তোমার বুকটা একটুখানি দেখবো, আমি তোমার বুকখানা একটুখানি দেখবো রে। এবার সীমার যখন বুকের জামাটা যখন খুললেন, খোলার পরে ইমাম হুসাইন চাইয়া দেখলেন সীমারের বুকের মধ্যে শুধু সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি দেখা যায়? সাদা সাদা শ্বেত চিহ্ন। বুঝেননি? এটাকে কুষ্ঠ রোগ বলা হয়, হাদিস শরীফের মধ্যে এটাকে ডবল রোগ বলা হয়। আবার বাংলাদেশের মানুষ এটাকে শ্বেত রোগ বলে। শ্বেত বলে কি বলে না? আপনাদের এখানে কি বলে? শ্বেত না, শ্বেত রোগ বলে না? এইরকম। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, তুই বুঝি সেই বদকিসমত রে সীমার, সীমার তুই বুঝি সেই বদকিসমত। আমার নানা এই পৃথিবী থেকে যাওয়ার পূর্বে আমাকে বলে গেছে রে, আরে হুসাইন, সাদা সাদা দাগির কুকুরগুলো আমার সাজানো বাগানটাকে হরণ করে নিয়ে যাবে, তুই বুঝি সেই বদকিসমত। ও বন্ধু, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার কি করলেন? ইমাম হুসাইনের এই দেহ মোবারক থেকে মাথাটা আলাদা করে ফেললেন। আলাদা করার পরেও বন্ধু সীমার এবং ইয়াজিদ বাহিনীর তৃপ্তি হয়নি। তাদের এই বডি এবং মাথার মধ্যে ঘোড়া দিয়ে ধুলা বালির মধ্যে পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, কেমন করে বলা যায়, যখন ইমাম হুসাইন যখন যুদ্ধ করেছে, আকাশে বন্ধু একেবারে সোনালী রৌদ্রে ভরপুর ছিল। যখন তিনি শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা আকাশ বন্ধু অন্ধকার হয়ে গেছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, এমন অবস্থা হয়েছিল, তখন মনে হয়েছিল কিয়ামত সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ও বন্ধু, এতে বোঝা যায় ইমাম হুসাইনের শাহাদাতে আমার আল্লাহ পর্যন্ত দুঃখ পেয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধু, আকাশ ঘোর অন্ধকার হয়ে গেল। যে বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতে লাগলো। সিরিয়ার যে কোনো পাথর সরালে, আমার দিকে তাকান, ইমাম হুসাইনের শহীদটা, ও বন্ধু, আসমান বলেন, জমিন বলেন, গাছপালা, তরুলতা বলেন, এবং হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জিনেরা পর্যন্ত উচ্চ আওয়াজে ক্রন্দন করেছে, ফেরেশতারাও কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। সিরিয়ার যে কোনো পাথর সরালে ইমাম হুসাইনের সংশয়ও নাই। কোন বেঈমানও বেঈমানকে এভাবে হত্যা করে না। ঠিক কিনা বলেন? এখন ইমাম হুসাইন, ইমাম ইয়াজিদ তো মুসলমান ছিল, সে নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, মসজিদ মাদ্রাসা সে কোনো কিছু ভাঙে নাই। তাহলে আপনারা বুঝেন সে কোন চরিত্রের ছিল। ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার কারণ হলো, ইমাম হুসাইনকে শহীদ করলে তারা মনে করেছিল ইয়াজিদ তাকে বড় পুরস্কার দিবে, কিন্তু সীমারকে কোনো পুরস্কার ইয়াজিদ দেয় নাই। তারপরেও শহীদের পরে দামেস্কের দিকে রওনা দিলেন, ইয়াজিদের কাছে মাথাটা দিবে এবং পুরস্কার গ্রহণ করবে। যখন রওনা হয়ে গেলেন, পথিমধ্যে বন্ধু রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পরে তারা একটা জায়গায় তাঁবু গেড়ে অবস্থান করলেন। যেখানে তারা অবস্থান করেছিলেন, ইয়াজিদ বাহিনী পাশেই ছিল এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন নবীর কলিজার টুকরা আলী মোকামকে হত্যা করে, শহীদ করে তার মাথা নিয়ে দামেস্কের দিকে রওনা হয়েছে, ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য রওনা হয়েছে। এবার কি করলেন? ওই যে খ্রিস্টান পাদ্রী, তিনি দৌড়ে ছুটে আসলেন, আইসা দেখলেন সত্যি সত্যি নবীজির কলিজার টুকরা জান্নাতে ইমানদার যুবক সরদারে মাথাটা নিয়ে যাচ্ছে। এবার দেখেন ইয়াজিদ বাহিনী কতটা ক্ষমতা লোভী ছিল, কতটা বন্ধু অর্থলোভী ছিল, পৃথিবীর প্রতি লালসা তাদের কত ছিল। এবার ওই খ্রিস্টান পাদ্রী বললেন, আমাকে তুমি একটা রাত্রের জন্য শুধু হুসাইনের মাথাটা দিবা। কয় রাত্র?
একটা রাত্রের জন্য শুধু ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা, তার বিনিময় আমি তোমাকে দিব 10,000 দিরহাম। এই কথা বলার পরে ইয়াজিদ বাহিনী রাজি হয়ে গেল। কি হয়ে গেল? রাজি হয়ে গেল। নাও আমাকে 10,000 দিরহাম দাও। এবার 10,000 দিরহাম বন্ধু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার তার মাথাটা নিয়ে খ্রিস্টান চলে গেল। যাওয়ার পরে তার ঘরের মধ্যে অত্যন্ত সুন্দর সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে মাথাটাকে ধৌত করলেন। ধৌত করার পরে উঁচু একটা জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ওই খ্রিস্টান যখন ইমাম হুসাইনের দিকে নজর দিলেন, কিতাব প্রমাণ করেছে সারা রাত ওই খ্রিস্টান ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া শুধু ক্রন্দন করেছে, কেঁদেছে। ওই খ্রিস্টান বলল, আমি যখন ইমাম হুসাইনের মাথাটা উঁচু কোনো জায়গায় রেখে যখন আমি তাকিয়ে রইলাম, আমার মনের অজান্তে ঝর্ণার মতো পানি প্রবাহিত লাগলো, আমার চোখ দুইটো দিয়ে পানি পড়তে লাগলো। আমি চাইয়া দেখলাম একেবারে ধবধবে সাদা নুরানি একটা পাখি এসে ইমাম হুসাইনের মাথাটাকে সারা রাত শুধু তওয়াফ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, ইয়াজিদের দরবারে যখন ইমাম হুসাইনের মাথাটা যখন নিয়ে যাওয়া হলো, তখন ইয়াজিদ তলোয়ার হাতে নিয়ে ইমাম হুসাইনের এই পবিত্র দাঁতের শীতে দাঁতের দিকে এসে তলোয়ার দিয়ে লাগিয়ে লাগিয়ে তার সৌন্দর্য নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু বন্ধু এখানে ক্ষান্ত নয়, 61 হিজরিতে নির্মম ঘটনা ঘটালো। নবীর বংশকে সেই নির্বংশ করে দিল। ধীরে ধীরে 61 হিজরি চলে গেল, 62 হিজরি চলে গেল, 63 হিজরিতে আরো বড় নির্মম ঘটনা ইয়াজিদ ঘটালো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন মুখস্থ রাখেন। জিলহজ কোনটা বোঝেননি? মানে মুহররমের আগে যে হজের মাস ছিল, কুরবানির মাস। জিলহজ মাসের 27, 28, 29, 3 তারিখ বন্ধু ইয়াজিদ বাহিনী মদিনায় সব নোংরা কাজকে বৈধতা দিয়েছে। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে সকল নাজায়েজ কাজ যেগুলো কোরআন হাদিসের দৃষ্টি থেকে অবৈধ নাজায়েজ, সব কাজ 3 দিন তারা হালাল বলে ঘোষণা দিছে। কি বলে? বন্ধু আপনারা বলেন, মদ কি হালাল না হারাম? মদ তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। জিনা, নারী দর্শন করা, এই দর্শনের মতো কাজটাকে পর্যন্ত তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। 3 দিন জিলহজের চাঁদের 28 দিন, 27, 28, 29 তারিখ, এই 3 দিন তারা কি করেছে? মদিনাতে তাদের ওই 63 হিজরিতে এবং তাণ্ডব ইয়াজিদ বাহিনী চালিয়েছে। ওই তাণ্ডবে বন্ধু মদিনার 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত হাজার? 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ও বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছে। 700 সাহাবীকে তারা বিনা যুক্তিতে অতর্কিতভাবে তারা হত্যা করেছে। মদিনার 10,000 সাধারণ মানুষকে তারা খুন করেছে, হত্যা করেছে। সবচেয়ে বড় দুঃখজনক ঘৃণ্য কাজ হলো বন্ধু, মদিনাতুল মুনাওয়ারায় কেউ যদি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, তার 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এমন পবিত্র মসজিদ, যেই মসজিদে নামাজ পড়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বপ্ন। কথা বলেন না কেন? আমাদের স্বপ্ন আছে না নাই? আমরা সবাই চাই ওই পবিত্র মসজিদ, যেই মসজিদে প্রাণের নবী নামাজ পড়িয়েছে, ঠিক কিনা বলেন? আর আজান দিয়েছে হযরতে বেলাল। হযরতে বেলাল যদি আজান না দিত বন্ধু, রাত্র শেষ হতো না। বেলাল আজান না দিলে বন্ধু, রাত্র লম্বা হতেই থাকতো। বেলাল আজান দিলেই ফজর হতো, দিনের আলো দেখা যেত। যেই মসজিদে আজান দিয়েছে মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল, যেই মসজিদের ইমাম ছিলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু। এমন পবিত্র মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে নববীর মধ্যে বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে। বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিল। মসজিদে নববীর মধ্যে 3 দিন ঘোড়া রাস্তা বল বানালো। এই মসজিদে নববীতে ও বন্ধু তারা আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামতি করতে দেয় নাই। এখন বর্তমানে আপনারা দেখবেন অনেক মৌলবী বাংলাদেশে বের হয়েছে, ইয়াজিদকে নির্দোষ বানাইতে চায়। আমি কিন্তু বানাইয়া কথা বলছি না, আপনাদেরকে বলছি, আমি কাউকে মিন করে কথা বলছি না। আমি আপনার সময় পাইলে যখন আলোচনা শুনি, গতকালকেও প্রায় 7-8 জন মৌলবীর আলোচনা আমি শুনেছি, আমি অবাক হয়ে গেলাম। একজন বলতেছে ইয়াজিদ রক্তপাত চায় নাই। এটা কি আপনারা মানবেন? কথা বলেন না, মানবেন? ইয়াজিদ যদি রক্তপাত না চাইতো তাহলে খুনগুলো করলো কে?
কথা বলেন না কেন? আরেকজন বলে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে ইয়াজিদের কোনো হাত নাই। এগুলো কি কোনো সুস্থ মুসলমান এই কথাগুলো মানতে পারে? কথা বলেন না, কথা বলেন না। মানতে পারে? আরেকজন বলে ইয়াজিদ নাকি তাবী ছিল। নাউজুবিল্লাহ বলেন না। আরেকজন বলতেছে ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত দৈনিক নামাজ পড়তো। আমি যদি নবীকে অস্বীকার করে, নবীর আহলে বাইতকে অস্বীকার করে আমি যদি 100 না দৈনিক 1000 রাকাত নামাজ পড়ি, কাজ হইবনি? কথা বলেন না, কাজ হবে রে? কাজ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনারা দেখেন ওই 61 হিজরি থেকে এখন কত চলে? 1447 নি? এবার 1447 না? হিজরি কত? 47 তো। আপনারা বলেন কত লম্বা সময় একজন মানুষও, একটা মানুষের নাম ইয়াজিদ রাহে নাই। ইয়াজিদের এত ক্ষমতা ছিল, পৃথিবীর কোনো মানুষ জানে না ইয়াজিদের কবর কোথায়। কিন্তু হুসাইনকে কত নির্মম ভাবে বন্ধু শহীদ করলো। ইয়াজিদের বডি, ইমাম হুসাইনের বডি যেখানে, সেখানেই মানুষ শ্রদ্ধা ভরে জিয়ারতে যায়। কথা বলেন না কেন? তাহলে আমরা কোন পক্ষে থাকবো? কথা বলেন না। কোন কাফেলায় থাকবো? হুসাইনি কাফেলায়। ওই কাফেলা হলো একমাত্র সত্যের মুক্তির কারণ। ইয়াজিদের উপদেষ্টা হলো একজন ইহুদি যার নাম শারজুন বিন মানসুর রুমি। আর ইমাম হুসাইনের উপদেষ্টা হলো আপনার আমার কলিজার টুকরা পানের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? কারবালাকে স্মরণ করা উচিত কিনা? কারবালার দিনটাকে বরণ করা উচিত কিনা? আরো জোরে বলেন উচিত কিনা? এই জনাব হাজী নূর নবী ডিলারের মতো আপনারা প্রতি বছর এই প্রোগ্রামটাকে চালিয়ে যাবেন, আমার অনুরোধ থাকবে। বিশেষ করে বিশেষভাবে আমার অনুরোধ থাকবে, কারণ এই দিনে কেউ যদি রোজা রাখে 40 বছরের গুনাহ মাফ। আমার নবীজি বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। তবে রাসূল বলেছেন ওই ইহুদিরা একদিন রেখেছে, আমরা একদিন রাখবো না, আমরা 2 দিন রাখবো, 9 এবং 10। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে যদি কেউ কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় বা একটু সেবা করে, একটু আদর করে, রাসূল বলেছেন গোটা পৃথিবীর মুমিন মুসলমান যত আছে অসুস্থ সবার সেবার সওয়াব তার আমলনামায় যাবে। একজন মানুষকে মুহররমের 10 তারিখকে বিশ্বাস করে শ্রদ্ধা করার কারণে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি মুহররমের 10 তারিখে কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করাতে পারে, আমার রাসূল বলে দিয়েছেন তাকে গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদী ইফতারির সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তাহলে মুহররমের 10 তারিখটাকে পালন করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলি আরো নিয়ামত আছে। এই মুহররমের 10 তারিখে বন্ধু আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আদমের দেহের মধ্যে রূহ দিয়েছেন। আদমকে যে ফেরেশতারা সিজদা করেছিল জানেননি? কথা কয় না, কথা কয় না। জানেন না, শুনেন নাই? আদম আলাইহিস সালামের দিকে ফেরেশতা সিজদা যেদিন করেছিল, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতে যাওয়ার পরে বলেছেন তুমি যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধম গাছের কাছে যাইও না, যদি যাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ও বন্ধু শয়তানের ধোঁকায় পড়ে যখন আদম হাওয়া গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে তওবা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? নূহ নবীজির নৌকার মধ্যে উঠে যারা পরিত্রাণ পেয়েছিলেন তারাও বন্ধু ছিলেন। এই পরিত্রাণ যেদিন পেয়েছিলেন সেই দিনও মুহররমের 10 তারিখ ছিল। এমনি করে করে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকেছিল, জানেন তো? মাছ হজম করতে পারে নাই, যেদিন মাছের পেট থেকে বের হয়েছিল ওই দিনও বন্ধু ছিল মুহররমের 10 তারিখ। ওই ঈসা রুহুল্লাহকে যখন তোনার কওমের লোকেরা মেরে ফেলতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন যেই দিন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। মূসা যখন ফেরাউনের সাথে যুদ্ধ করলো, নীল নদে মূসার হাতের লাঠিটা যখন মারলো, 12টা রাস্তা তৈরি হলো। মূসা এবং তার নীল নদ পার হয়ে গেল, লোহিত সাগর পার হয়ে গেল। ফেরাউন এবং তার দলকে আল্লাহ মেরেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই নমরুদের সাথে যুদ্ধ করেছিল, নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, ওই আগুনকে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছেন ফুল বাগান,
ওই ফুল বাগানো হয়েছিল মুহররমের 10 তারিখ। মুহররমের ইতিহাস অনেক লম্বা, এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই মিলে মুহররমের 10 তারিখটা বন্ধু বরণ করবেন, ধারণ করবেন, এটাকে বরণ করার চেষ্টা করবেন, আপনাদের সন্তানদেরকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কথা বুঝে আসছে? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন না পুরো ওয়াজটা দেখে? প্রথমত আমি বুঝাইতে, আপনারা আবারও খেয়াল করেন, আমি ওয়াজটা আপনারা একটু মনে করেন, বলে গেলে চলবে না। প্রথমত আমি নবী এবং নবীর পরিবারের মর্যাদা কতটুকু কোরআন হাদিস থেকে দলিল দিয়েছি, মনে আছে? তারপরে প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল দিয়েছি। ইমাম হুসাইনকে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত ভালোবাসেন, সেই ভালোবাসার প্রমাণটা আমি দিয়েছি। এরপরে আপনাদেরকে বুঝাইছি ইমাম হুসাইনের চরিত্রটা কোনটা। ইমাম হুসাইন কি ছিলেন? একজন মুহাদ্দিস ছিলেন, একজন দানবীর ছিলেন, সত্যের পথের পথিক ছিলেন, সত্যের পথে একজন লড়াই করা একজন যোদ্ধা এবং একটা আদর্শ ছিলেন। তারপরে আমি আপনার ইয়াজিদের চরিত্রটা একটু তুলে ধরেছি। কি বলছি বুঝতে পারছেন? ইয়াজিদ কি করতেন? মদ পান করতেন। কি করতেন? মদ পান করতেন। দিনের বেলা বানর নাচাতেন, নষ্ট নারীদেরকে নিয়ে সুযোগ পেলেই তিনি নোংরা পরিবেশ তৈরি করতেন। মুখে বলতো ইসলামের কথা, কৌশলে তিনি কোরআন হাদিসের আইনকে তিনি ভঙ্গ করতেন। তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের সমাজে যদি নষ্ট মানুষ থাকে, সে যদি ক্ষমতাধর হয়, আপনি তার মুখে মুখে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, কিন্তু হৃদয় থেকে কি তাকে ভালোবাসবেন? কথা বলেন, ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? ঠিক তেমনি ভাবে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি যদি পেতে চান, তাহলে কি করতে হবে? ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, ইয়াজিদ এবং তার বাহিনীর প্রতি ঘৃণা রাখতে হবে। আপনারা মুরব্বীরা আগে শুনেছেন একটা গজল, আমাকে ডিলার সাহেব বলেছেন আমার এই গজলটা খুব পছন্দ, আমি কি একটু গাইবো? কথা বলেন, গাইবো? গাইবো? উনি আমার আসার পরে আমারে বলছে, হুজুর আপনার গজল খুব সুন্দর, আপনি আমাকে একটা গজল শোনাবেন। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো মুহররমের 10 তারিখে গজল, একটু গাইবো? আপনারা পারলে আমার সাথে সুর দিবেন, সবাই গাইবেন?